পথে চলাচল করতে গিয়ে কোনো পর্দাশীল মেয়েকে দেখে তাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করা কি জায়েজ হবে? এইসব প্রশ্ন যারা করেন আমার বুঝে আসে না যে এই প্রশ্নগুলোকে আসলে সিরিয়াসলি করেন নাকি কোনো যোগ রসিকতা করেন। পথে কোনো মানুষকে, কোনো মেয়েকে আপনি দেখলেন, দেখে তাকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য দোয়া করলেন, মানে মাথা ঠিক আছে তো? প্রশ্নকর্তাকে আমি বলতেছি, কিভাবে আপনি এ দোয়া করবেন? এই মহিলা যে কারোর বউ না, সেটা আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন বলুন? হতে পারে না এই ভদ্র মহিলা কারোর স্ত্রী, তাহলে আপনি কিভাবে তার দোয়া করবেন আল্লাহ অমুকের বউটা যেন আমি পেয়ে যাই? মানে এই প্রশ্নই তো অবান্তর। এগুলো হয়েছে কি, আমি বলি আল্লাহ মাফ করুক, অনেক সময় খাহেশ, মানে মনের ভেতরে ভোগ বিলাস আর এই পাপাচারের বিশেষ করে খাহেশ, যে এগুলা হতে 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 এমন পর্যায়ে চলে যায় যে তখন খাই খাই ভাবটা মনে হয় যে গোটা দুনিয়াটা গ্রাস করে ফেলবে। এই মানসিকতাগুলোর কারণে এই চিন্তাগুলো আমাদের অনেক সময় আসে। আল্লাহ তাআলা মাফ করুন। আপনি রাস্তায় কাউকে দেখছেন অচেনা অজানা, আপনি মানে বলা নাই কোয়া নাই, তার ব্যাপারে জানা নাই, আদৌ সে মুসলমান কিনা তাও জানি না, সে বিবাহিত কিনা তাও জানি না, হ্যাঁ, হুট করে তার বিয়ের জন্য আপনি দান্দা করে করবেন। এগুলো তো পাপিষ্ট মানুষদের কাজ, যে যাকে দেখবে তাকেই শুধুমাত্র নিজের বউ হিসাবে কল্পনা করা শুরু করবে। কেন আল্লাহ তাআলা চোখের হেফাজত করতে বলছেন? আপনি যদি রাস্তায় এরকম দেখে দেখে শুধু দোয়া করে বেড়ান, তাহলে আল্লাহ তাআলা চোখের হেফাজত কেন করতে বলছেন? আপনি ইমানদার পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনমিত করে, সংযত করে। কেন বলছেন? আপনি রাস্তায় দেখে দেখে বেড়াচ্ছেন আর দোয়া করে বেড়াচ্ছেন। আল্লাহ বলছেন দেখবা না, চোখ নিচের দিকে নামায়। চোখে পড়ে গেছে, আপনার এলাকার খোঁজখবর নিয়েছেন, বেটে বলে হয়েছে, বিয়ের প্রস্তাব পাঠান, এরপর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার কাছে নেককার মনে হয়েছে, আমি নেককার হলে তাকে চাই জীবন সঙ্গী হিসেবে। তাও তো পার্টিকুলার কোনো মেয়ের জন্য অনেক ছেলে ফেলে আছে, আকাম কুকাম করবে আর প্রশ্ন ধরাই দিবে হুজুরে। ভাই, হারাম সম্পর্ক আরেকজনের প্রতি আকৃষ্ট হলে বিবাহ বহির্ভূত সম্পর্ক করলা, তখন তোমার মাসালার দরকার হয় নাই। যখন সম্পর্ক করে ফেলাইছ, এখন এবার হুজুর দোয়া করা যাবে কিনা তারে পাওয়ার জন্য, দোয়া করলে কিভাবে দোয়া করা যাবে, এগুলো হলো মানে নিজের খায়েশ মেটানোর জন্য মাসআলা চাওয়া অথবা আল্লাহর কাছে দোয়া করা। এগুলো কোনো কোনো ক্ষেত্রে খুব ভয়াবহ অপরাধে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমি সবসময় বলি, যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, যেখানে সেখানে দেখে কাইত হয়ে যায়, যেটা দেখে ওখানে চিত হয়ে যায়, যেটা দেখে ওখানে দুর্বল হয়ে যায়, এটা তো ঢিলা। এটা কি ঢিলা? ঢিলা, লুজ। এটাকে কি দিতে হবে? টাইট দিতে হবে। টাইট যুবক কোনটা? যে আমার জন্য আল্লাহ একটা বরাদ্দ রাখছেন, আছে একটা ইনশাআল্লাহ, যেটা আছে বিয়ে শাদী যেদিন হবে সকল ভালোবাসা উজাড় করে ওইটাতে দেবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে ভালোবাসা বিলে বেড়াবো না, এত ঢিলা না আমি। মনে করেন একটা পাত্রে করে কিছু নিয়ে যাচ্ছেন, পাত্র যদি লিক থাকে, লিক, তাহলে এখানে একটু পড়বে, ওখানে একটু পড়বে, ওখানে একটু পড়বে, জায়গা মধ্যে যাইতে দেখবেন অল্প একটু আছে। আর যদি পাত্রটা খুব টাইট থাকে, মজবুত থাকে, স্ট্রং থাকে, ভালো থাকে, তাহলে যেটুকু আছে পুরোটুকুই থাকবে, জায়গা মতো পুরোটাই নিতে পারবে। অজাগায় কুজাগায় এখানে ওখানে আপনার মহব্বত ভালোবাসা বিলাইতে বিলাইতে জায়গায় যায় দেখবেন আর ভালোবাসা নাই, সব শুধু ফাঁকরবাজি, বাস্তবতা, হাসির কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আরে মুসলমান যুবক তো সে যে নিজেকে সকল লোভ থেকে সামলায় নিতে পারবে। এই যুবক তো পৃথিবী জয় করবে। কিসের পৃথিবী জয় করবেন? নিজেই যেখানে সেখানে কাইতিয়ে বসে থাকেন, যেটা দেখেন এখানে কাইতিয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলমান যুবককে ট্রেনিং দিচ্ছেন, চোখকে নিয়ন্ত্রণ করতে শিখাও। সব দিক দেখবো না আমি, ওটা আমার জন্য হালাল, আমি সেদিক দেখবো না, যত সুন্দর হয়ে হোক, আমি আমারটার জন্য অপেক্ষায় থাকি। এই নিয়ন্ত্রণ করতে শেখা যুবক, এগুলো টাইট যুবক। আর যেখানে সেখানে কাইত হয়ে যাওয়া, ওই যে কি জানি নাম হয়েছে এখন, ক্রাশ খাওয়া, যেখানে সেখানে দেখা চিত হয়ে যাওয়া,
যেটা সেটার পিছনে দৌড়ে বেড়া, দুর্বল হয়ে যাওয়া, এটা হলো লুজ যুবক, ঢিলা। এখন কি ঢিলা যুবক হবেন না টাইট হবেন? আল্লাহ টাইট হওয়ার তৌফিক দান করো। টাইট হইতে হলে মুত্তাকি হইতে হবে। মুত্তাকি, হারামকে ডিনাই করার মানুষ হয়ে থাকতে হবে, যে না আমি সব কাজ করব না, সব দিকে আমি যাব না। আল্লাহ আমাদের তৌফিক দান। খাবার নষ্ট করা কবিরা গুনাহ। খাবার অপচয় করা এটা কোন গুনাহ? এটা কোনো ছোট গুনাহ না, এটা বড় গুনাহ, মহাপাপ। আজকাল তো এটা আমাদের কাছে, অনেকের কাছে ফ্যাশনে পরিণত হয়েছে। আমরা খাবার নষ্ট করলে মনে করি কি এটা ফ্যাশনের ব্যাপার, আছে না? একটু বেশি পরিষ্কার করে মুছে খেলে মানুষ মনে করে গরিব মানুষ মনে হয়। অনেক মানুষ আছে দেখবেন, প্লেট যদি মুছে খায়, একদম চেটে চেটে মুছে মুছে পরিষ্কার করে খেলো, তো দেখবেন অনেকে বলে মানে খাবার, অনেক খাবার নষ্ট করার সামনে নিয়ে সেটা তো অনেক পরের কথা, সামান্য একটু প্লেটের সাথে লেগে থাকা খাবার পর্যন্ত নষ্ট করে না অনেকে, এবং এটাই সুন্নাত। কিন্তু দেখবেন যে এইভাবে পরিষ্কার করে খেলে আশপাশ থেকে অনেক লোক বলে, যেভাবে খাইতেছে ভাই মনে হয় প্লেট শুদ্ধ খাই ফেলাবা। অনেকে বলে যেভাবে খাইতেছ একদম মনে হয়েছে জীবনে খাওন চোখে দেখো নাই। এরকম কিছু লোক আছে না বলে? এই লোকগুলো তাদের মূর্খতার কারণে এই কথা বলে। ইসলামের চাইতে যৌক্তিক কোন জীবন বিধান পৃথিবীতে আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আপনি খাবার কোন যুক্তিতে নষ্ট করবেন? পৃথিবীতে বহু মানুষ খাবার পাচ্ছে না, আপনি কোন যুক্তিতে নষ্ট করবেন? আপনি যে খাবারগুলো নষ্ট করছেন, আপনি সতর্ক হন, নষ্ট না করেন, তাহলে পৃথিবীতে বহু মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সভ্যতার নামধারী, সভ্যতার ভেগধারী যে মানুষগুলো আমাদেরকে রীতিমতো সভ্যতার সবক দেয়, শিক্ষিত মার্জিত বলে যাদেরকে আমরা মনে করি, তাদের বেশিরভাগ মানুষের ভিতরে যদি দিন না থাকে, ধর্ম না থাকে, তাহলে দেখবেন যে তাদের এই বিষয়গুলোতে তেমন কোনো ভাবলেশ নাই, আমার টাকা আমি নষ্ট করলাম। ইসলাম বলে জি না, আপনার টাকা হলেই আপনি অপচয় করবেন, নষ্ট করবেন, এর রাইট আপনাকে দেওয়া হয় না। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, খাবার নিয়ে বসছো, খাও, পান করো, এই রাইট তোমার আছে। ওয়ালা তুসরিফু, কিন্তু কি করবে না? অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, অপছন্দ করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপব্যয়কারীরা শয়তানের ভাই। এই জন্য মুসলমান কখনো খাবার অপচয় করবে না, নষ্ট করবে না। কিছু খেলেন, কিছু ফেলে দিলেন, কিছু নষ্ট করলেন, সামান্য খেয়ে বাকিটা ফেলে দিলেন। আরবিয়ানদের মধ্যে এই পাপটা আমাদের চাইতে বেশি দেখা যায়, আল্লাহ তাদেরকে মাফ করুক। এতগুলো খাবার নিয়ে বসবে, তাদের চোখের ভোগ বেশি আছে। আমাদের দেশে বলে চোখের ভোগ, আরবিয়ানদের চোখের ভোগটা বেশি। আমরা মাছ টুকরা টুকরা করে খাই, ওরা মাছ টুকরা করে না, নর্মালি খুব কম করে, একদম আননেসেসারি সাইজ হলে ভিন্ন কথা। নর্মাল 1 কেজি 1.5 কেজি 2 কেজি ওজনের মাছও তারা গোটা গোটা ফ্রাই করে, তারা কেটে কেটে খাওয়াটা পছন্দ করে খুব কম। আমরা টুকরা টুকরা গোস্ত করি, তারাও করে, খুব রেয়ার। তাদের যদি টুকরা করে, টুকরাগুলো হয় অনেক বড় বড়, আর না হলে নর্মালি গোটা খাসি হয় 4 টুকরা করবে একটা খাসিকে, আর নাহলে গোটাই খাবে। এখন এই গোটা খাসি খাইতে গিয়া দেখা যায় যে কিছু খাইছে, কিছু নষ্ট করছে। আর ভাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি পরিমাণ ভাত মিডল ইস্টের মানুষ নষ্ট করে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। যাই হোক, তাদের পাপ তাদেরকে পাবে। আমরাও অনেকে অপচয় করি। আমাদের দেশে দেখা যায় যার টাকা পয়সা আছে, বিয়েতে শাদিতে বিভিন্ন উপলক্ষে, অথবা অনেকে ফ্যাশনের চোটেও খানা নষ্ট করে, আছে না? ফ্যাশন দেখাইতে গিয়া, অনেক সে পারে দেখাইতে গিয়া সে খানা নষ্ট করে। এগুলো কবিরা গুনাহ, সগীরা কোনো গুনাহ না, ছোট কোনো গুনাহ না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপচয় অপব্যয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার ছেলে মেয়ে দুমায়া নষ্ট করলো না, আপনি মুসলমান হিসেবে কি কখনো অনুমোদন করতে পারেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোথাও খানা খেতে বসতেন, অনেক লোক সাথে বসতো, সবার প্লেটগুলো যদি রাখা হতো একসাথে খাবারের পরে দোয়া ছাড়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেট বহু মানুষের প্লেট থেকে আলাদা করতে পারবো শুধুমাত্র তার প্লেট দেখে, যে তিনি কত পরিষ্কার করে খানা খান, এরকম পরিষ্কার কেউ করে খেতে পারে না। তাহলে দেখেন, গোটা খানা নষ্ট করা, অপচয় করা তো পরের কথা, প্লেটের কোনা কাঞ্চিতে কোথাও খাবার থাকলেও সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে
খেয়ে ফেলতেন। এবং তিনি বলতেন যে লা তাদরুনা ফি আইয়্যিতু আমিকুমুল বারাকা, তোমাদের প্লেটের কোন খাবারে বরকত আছে তুমি জানো না, যেটা পড়ে গেছে হতে পারে সেটাতেই কল্যাণ আছে, ওটাতে তোমার জন্য শেফা আছে, অথচ তুমি ফেলে দিলে। এই জন্য কোনো খাবার নষ্ট করা যাবে না।